Assalamualaikum. I am Faizun Nessa, Assistant Teacher of Toilatri Barkha National Ali High School, Anwara, Chattogram. My dear students and learners, welcome to this class. Today I shall discuss with you grammar part in English second paper about right from a verb. So our today's topic is right from a verb. Is question serial number 4. Okay, let us start our class. Dear students, you cannot make a sentence without verb. So it's very important to learning English and to make the sentence. Okay, dear student, follow the board. We have 4. We have 6 from a verb. What are they? Number 1, base from. Base from mean verb 1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তো এখানে আমি তোমাদেরকে কিছু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দিয়েছি, যেমন ডু, ইট, গো, কাম। সেকেন্ড হচ্ছে আমাদের পাস ফর্ম। এই 6টা ফর্ম সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে, নাহলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব লিখতে গেলে তোমাদের এটা রং ফর্ম অফ ভার্ব হয়ে যাবে। ওকে, তো আওয়ার সেকেন্ড ফর্ম অফ ভার্ব ইজ পাস ফর্ম, মানে V2। তো ডু এর কি হচ্ছে V2 হচ্ছে পাস ফর্ম হচ্ছে ডিড, ইটের পাস ফর্ম হচ্ছে অ্যাট, গোর পাস ফর্ম হচ্ছে ওয়েন, অ্যান্ড কামের পাস ফর্ম হচ্ছে কেন। ওকে, আবার থার্ড ফর্ম ইজ পাস পার্টিসিপল ফর্ম। ওকে, এটা আমরা বলছি যে V3, মানে ভার্বের থার্ড ফর্ম। ডান, ইটেন, গন, কামে কি কামের পাস পার্টিসিপল ফর্ম ইজ কাম। ওকে, fourth form from is gerund from. Gerund from mean ভার্বের কি পাস ফর্ম প্লাস আইএনজি, মানে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। তো আমাদের বেস ফর্ম হচ্ছে যে আমাদের ডু। তো ডু এর সঙ্গে কি হয়েছে আইএনজি যুক্ত করে হয়েছে gerund from। ডু হচ্ছে আমার বেস ফর্ম, আর এটার সঙ্গে কি হচ্ছে আইএনজি। তেমনি কি হচ্ছে আমাদের ইটেন, ইটটা হয়ে গেছে কি ইটেন, গোয়িং, কামিং। ওকে, our sixth form of verb is infinitive from. Infinitive from plus কি mean to plus ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, মানে কি বেস ফর্ম, মানে টু ডু, টু ইট, টু গো, টু কাম। অ্যান্ড আওয়ার কি sixth form is as or yes from. যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন সেটা হি, শি, ইট, হ্যাঁ, তাহলে কি হচ্ছে আমাদের এখানে বা কোনো নাউন, প্রপার নাউন হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে মূল ভার্বের সঙ্গে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হবে। যেমন কি হচ্ছে দুই সঙ্গে কি হচ্ছে আমাদের ডাজ, ইটস, গোস, কামস। ওকে, ডিয়ার স্টুডেন্ট, নাও ইউ মাস্ট বি মেমোরাইজ 4 টাইপ অফ অক্সিলারি ভার্ব. Now we will know what are they. Okay, dear students, you must be memorize 4 type of auxiliary verbs. Number 1, to be verb, to have verb, to do verb, and modals and semi-modal verb. Dear student, এগুলোর উপরে বেস করে তোমাদের যদি এগুলো মেমোরাইজ না থাকে, তাহলে আসলে ভার্বের যে ফর্ম, আমি 6টা ফর্মের কথা বলেছি, তাহলে সেই ফর্মগুলো সঠিকভাবে লেখাটা তোমার জন্য কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে। কারণ আমরা এখানে ভার্বের আমাদের আইটেম নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, আমরা ভার্বের সঠিক কি ক্রিয়ার সঠিক রূপটাই সম্পর্কে জানবো। সো এই অক্সিলারি যে 4টা কি পার্ট আছে, এই সম্পর্কে তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে, সোজা কথা। ওকে, তো টু বি ভার্ব কোনগুলো আমাদের টু বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been. ওকে, আর টু হ্যাভ ভার্ব কি, টু হ্যাভ ভার্ব মিন হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall have, will have. ওকে, টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড হচ্ছে আমাদের টু ডু ভার্ব। অ্যান্ড মডালস অ্যান্ড সেমি মডাল ভার্ব, এখানে মডাল আছে, সেমি মডাল। মডাল কোনগুলো, মডাল হচ্ছে শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। আর সেমি মডাল ভার্ব হচ্ছে আমাদের নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। ডিয়ার স্টুডেন্টস, নাও I give you some rule.
ওকে, আমি তোমাদেরকে কিছু রুল শেখাবো আজকে। রুল সাথে সাথে আমরা এক্সাম্পলও জানবো। আমাদের একটা ক্লাসে আসলে সবগুলো রুল বা এক্সারসাইজের মাধ্যমে, হ্যাঁ, বা এক্সাম্পলের মাধ্যমে শেখানো সম্ভব নয়। আমি আজকে কয়েকটা রুল শুধুমাত্র তোমাদেরকে শেখাবো। ওকে, নাও উই উইল নো। ডিয়ার স্টুডেন্ট, ফলো দ্য বোর্ড। কে রুল নাম্বার 1, 2, 3, এখানে আমি 3টা রুল দিয়েছি। যেমন দেখো, যে মডাল যদি আমাদের কি হয়, যে সেন্টেন্সে যদি আমাদের মডাল ভার্ব হয়, হ্যাঁ, মডাল ভার্ব থাকে, তাহলে এর পরে যে মূল ভার্বটা হবে সেটা হবে আমাদের কি ভার্ব 1, মানে কি বেস ফ্রম। বেস ফ্রম ভার্বের কি বেস ফ্রম হবে। তারপর দেখো মডাল প্লাস বি প্লাস কি হবে, ভার্বের থার্ড ফর্ম হবে। মানে কি আমাদের মডাল ভার্বের পরে যদি বি থাকে, বি ভার্ব থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি আমাদের মূল ভার্ব হয়ে যাবে আমাদের তখন ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এবার 3 নম্বর রুলে আসো, যে মডালস প্লাস কি হ্যাভ যদি থাকে তাহলেও আমাদের ভার্বের কি হয়ে যাবে এখানে থার্ড ফর্ম হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমি একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি তোমাদের। দেখো, যে দে মাস্ট ফলো দ্য রুলস অফ স্টেট। তো এখানে যেহেতু আমাদের কি আছে, মাস্ট আছে, ওই আমাদের কি রুল নাম্বার 1, যে মডালস প্লাস কি V1, মানে আমাদের কি হয়ে যাবে, যে বেস ফর্ম হয়ে যাবে ভার্বের। তাহলে মাস্টের পরে আমাদের মূল ভার্বটা কি হবে, আমাদের প্রেজেন্ট ফর্মে হবে আর কি। ওকে, তাহলে দে হ্যাভ মাস্ট ফলো দ্য রুলস অফ স্টেট। ওকে, এরপর সেন্টেন্সটা দেখো, আই ক্যান ইজিলি বি সলভ উইথিন অ্যান আওয়ার। 1 ঘন্টার মধ্যে আমি খুব সহজেই এটা সমস্যাটা সমাধান করব। তাহলে এখানে কি, যেহেতু আমাদের দেখো মডাল প্লাস বি ভার্ব, এখানে মডাল হচ্ছে যে ক্যান বি, হ্যাঁ, এই যে মডাল হচ্ছে ক্যান, তার সঙ্গে আমি কি দিয়েছি, বি দিয়েছি, তাহলে ক্যান বি। তাহলে আমাদের মূল ভার্বটা কি হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্ম, মানে কি এটা কি হয়ে যাবে, সলভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সলভ, সলভ উইথিন অ্যান আওয়ার। ওকে, এবার থার্ড সেন্টেন্সটা খেয়াল করো, ইউ মাইট হ্যাভ হেয়ার দ্য নেম অফ সিঙ্গার লুইপা। ওকে, তাহলে এখানে যেহেতু কি আছে আমাদের মডালস প্লাস হ্যাভ, এই যে আমাদের 3 নাম্বার রুলে কি আছে, মডাল প্লাস হ্যাভ যদি থাকে তাহলে আমাদের মূল ভার্বটা হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেয়ার, হেয়ার দ্য নেম অফ সিঙ্গার লুইপা। ওকে, হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আবার রুল নাম্বার 4 and 5। 4 ইজ টু ডু ভার্ব। যদি আমাদের কি হয় টু ডু ভার্ব থাকে সেন্টেন্সে, তাহলে আমাদের মূল ভার্ব হয়ে যাবে কি ভার্বের ফার্স্ট ফর্ম, মানে কি বেস ফর্মটা হয়ে যাবে। ওকে, প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, রুল নাম্বার 5 এসে পাচ্ছি আমরা টু হ্যাভ। কি টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে আমাদের কি মূল ভার্ব হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম, মিন পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এরপর একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। যেমন সেন্টেন্স নাম্বার 1, দি গার্ল ডাজ নট সিং এ সং। তাহলে এখানে আমাদের সিংটা আমরা কি প্রেজেন্ট ফর্ম লিখেছি, কারণটা কি এখানে টু ডু ভার্ব রয়েছে, মানে কি রুল নাম্বার 4, যে টু ডু ভার্ব মানে কি এখানে ডাজ রয়েছে। তাহলে ডাজ ডু ডাজ ডিড যদি হয় তাহলে আমাদের কি মূল ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। ওকে, মানে ভার্বের কি ফার্স্ট ফর্ম, বেস ফর্ম। ওকে, এরপরে নেক্সট দেখো, দে ডিড নট গো টু স্কুল স্টারডে। তাহলে সেই এই ডিড আছে আমাদের কি, এটা কি টু ডু ভার্ব, তাহলে সেক্ষেত্রে আমাদের মূল ভার্বটা হয়ে যাবে কি প্রেজেন্ট ফর্ম। ওকে, ভার্বের ফার্স্ট ফর্ম। এরপর আসো নেক্সট সেন্টেন্সটা খেয়াল করো, হ্যাভ ইউ ইভার বিন ইন বান্দরবান। তাহলে এখানে বিন, যেমন এখানে অ্যামিজার ওয়াজ ওয়ার থাকতে পারে, তাহলে এইটার কি হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বিন। তাহলে হ্যাভের সঙ্গে কি আছে, যেহেতু হ্যাভ আছে তাহলে কি হয়ে যাবে এটা হ্যাভ বিন, মানে মিন কি, যেমন টু হ্যাভ ভার্ব থাকলে আমাদের কি মূল ভার্ব কি হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম, তাহলে যেহেতু হ্যাভ আছে তাহলে এটা কি হয়ে যাবে বিন। তাহলে হ্যাভ ইউ ইভার বিন ইন বান্দরবান। আচ্ছা, ওকে, এরপরে দেখো সালাম হ্যাড হার মেইল। এখানে হ্যাড, যেহেতু এখানে হ্যাড আছে তাহলে মূল ভার্ব হ্যাড, এখানে হয়তো থাকতে পারে তোমার কি হ্যাড হ্যাজ। ওকে, যেমন এখানে হ্যাভ হ্যাজ থাকতে পারে, এটা মূল কি আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে সালাম হ্যাড হার মেইল। ওকে, নাও উইল নো। হ্যাঁ, ওকে ডিয়ার স্টুডেন্ট, আওয়ার রুল নাম্বার 6 and 7। ওকে, 6 নাম্বারে লিখেছি আমি কি প্রিপোজিশন প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। হ্যাঁ, ওকে, প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। যদি কি প্রিপোজিশন থাকে তাহলে এর পরে আমাদের মূল ভার্বের সঙ্গে কি হয়ে যাবে আইএনজি
যুক্ত হবে। আবার দেখো যদি টু থাকে, ইনফিনিটিভ টু, তাহলে টুর পরে আমাদের কি হবে, ভার্বের ফর্ম হবে ফার্স্ট ফর্ম, মানে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম হবে ভার্বের। ওকে, কিছু এক্সেপশনাল রয়েছে, যেমন আমাদের টু থাকলেই যে ভার্বের ফার্স্ট ফর্ম হবে তা না। যদি কিছু প্রেস থাকে, যেমন উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডাপ্টেড টু, হ্যাঁ, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, সেক্ষেত্রে কিন্তু আর ভার্বের পাস্ট কি হবে না, পাস্ট ফর্ম হবে না। তখন কি হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমি একটা সেন্টেন্সকে আমি তিনভাবে কি করেছি, এক্সপ্রেস করেছি, একটু ভালো করে খেয়াল করো। যেমন টু, টু ইজ আওয়ার কে ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু, তাহলে আমরা জানি ইনফিনিটিভ টুর পরে কি হয় না, ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে টু বাই এ বুক আই ওয়েন্ট টু বুক শপ, বই কিনতে আমি বইয়ের দোকানে গিয়েছি, হ্যাঁ গিয়েছিলাম। তাহলে এখানে টুর পরে আমাদের যে মূল ভার্বটা হবে সেটা অবশ্যই কি হয়ে যাবে, যে ভার্বের পাস্ট ফর্ম হবে। কিন্তু এই ক্ষেত্রে আবার দেখো, ফর ব্রাইং এ বুক আই ওয়েন্ট টু বুক শপ, তো যেখানে ফর আছে যে বই কেনার জন্য, এখানে ফর হচ্ছে আমাদের প্রিপোজিশন। তাহলে আমাদের রুল নাম্বারে কি, রুলে কি বলেছে যে প্রিপোজিশন প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস আইএনজি, তাহলে সেখানে কি হবে, আমাদের যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো ফর ব্রাইং কেনার জন্য এ বুক আই ওয়েন্ট টু বুক শপ, বই কেনার জন্যই আমি বইয়ের দোকানে গিয়েছিলাম। ওকে, এবার থার্ড সেন্টেন্সটা খেয়াল করো, উইথ এ ভিউ টু, হ্যাঁ উইথ এ ভিউ টু, কি জন্য, উইথ এ ভিউ টু ব্রাইং এ বুক, বই কেনার জন্য। তাহলে এটা হচ্ছে বেসড ওয়ার্ড। আমরা আগেই বলেছি যে কিছু অ্যাক্সেশনাল আছে, যে টু হচ্ছে আমাদের প্রিপোজিশন, হ্যাঁ যে আমরা কি টু প্রিপোজিশন প্লাস টু হচ্ছে আমাদের ইনফিনিটিভ কি ইনফিনিটিভ ভার্ব। ওকে, তাহলে সেখানে ক্ষেত্রে হবে যে মূল ভার্বের সঙ্গে, মূল ভার্বটা হচ্ছে আমার বেস ফর্ম। তো এই ক্ষেত্রে যেহেতু প্রেস সঙ্গে টু রয়েছে, সেক্ষেত্রে আমাদের মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে উইথ এ ভিউ টু বাইং এ বুক আই ওয়েন্ট টু বুক শপ। Okay, dear student, I think you clearly understand 7 rule of কি right form of verb. Okay, এই যে আমি আজকে তোমাদেরকে 7টা রুল নিয়ে আলোচনা করেছি। Dear student, যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, তোমাদের অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের আইটেমে এসে ভুল করে। এটার পেছনে কারণ এক রুল না জানা, আর সেকেন্ডলি হচ্ছে আমাদের যে ভার্বের মিনিংটা না জানা। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে আজকে যে 7টা রুল করিয়েছি এগুলো খুব ভালো করে আয়ত্ত করে নেবে, প্লাস ভার্বের অর্থগুলো তোমরা যে যত বেশি তোমাদের ভোকাবুলারি স্টক থাকবে ভার্বের, হ্যাঁ তাহলে ততই তোমরা কি করবে, এই আইটেমটা পারফেক্টলি যে 5 পাওয়াটা তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। ওকে, আজ আর নয়, নো মোর টুডে। I wish you stay safe in your home. Okay, thank you all.